কে মালটা? ও কে মালটা? ওর মালিক মমতাকে হারিয়েছি আমি। ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি, বলেছি ওর যদি পিতৃ পরিচয় সঠিক টাকা ঠুসে দেখাক। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকে হাওড়াতে একটি জলের সমস্যা নিয়ে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলগাছিয়া তিনি পৌঁছেছিলেন। তার আগে জলের সমস্যা সমাধানের জন্য পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গেছিলেন। ফিরহাদ হাকিম বেরিয়ে আসার পরেই সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন সেখানে তিনি যাচ্ছিলেন, তখন পুলিশের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল যে সংশ্লিষ্ট এলাকায় তিনি যাতে না যান, কারণ সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। কারণ সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাকে কালো পতাকা দেখাবেন বলে রেডি ছিলেন। কারণ জল নিয়ে রাজনীতি কেউই পছন্দ করছেন না। গত দুদিন যেখানে হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলের অভাবে ধুঁকছিল, তখন শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। যখন সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে, শুভেন্দু অধিকারী সেখানে গেলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। সেখানে একটা নতুন নাটক তৈরি হলো। নূর আলম বলে একজন পুলিশ কর্মী ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। ধস্তাধস্তিতে তার হাতের একটি অংশ ঘষা লেগে যায়। তাতেই তিনি সেই নূর আলমকে টার্গেট করেন, কারণ এটা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তিনি যে রাজনৈতিক প্লটটি তৈরি করতে চাইছেন তা বাংলার মানুষ এখনো বুঝতে পারছেন না। আরো কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কোন রাজনৈতিক ফায়দার জন্য এই নতুন নতুন নাটকগুলো তৈরি করছেন। তারা দেখাতে চাইছেন যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে 356 জারি করা উচিত। কারণ তারা নির্বাচনে বুঝতে পেরেছেন যে মানুষ তাদের পাশে নেই। কারণ 24-এর যে লোকসভা নির্বাচন, সেখানে মানুষের কাছ থেকে যে ধাক্কা ভারতীয় জনতা পার্টি পেয়েছেন, তাতে মলম লাগানোর জন্য তাদের এখন শেষ অস্ত্র হচ্ছে 356। গত কয়েকদিন ধরেই তিনি এই 356-র কথা বলছেন। মাঝে মধ্যে গো ধরেন যে বিষয়টির ওপর, তাতেই তিনি স্থির থাকেন। কদিন ধরে হিন্দু হিন্দু করছেন, কারণ তিনি ভুলে গেছেন 4 বছর আগে পর্যন্ত তিনি এই সময়ে, অর্থাৎ সংখ্যালঘুদের যে পবিত্র রমজান মাস চলে, সেই সময় তিনি বিভিন্ন ইফতার পার্টিতে যেতেন, তাদের সঙ্গে রোজা ভঙ্গ করতেন। হঠাৎ করে একটা নতুন হিন্দুর উৎপাত হয়েছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। হঠাৎ করে তিনি 2020-তে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন নিয়ে। একটা রাজনৈতিক প্লট আজ তৈরি হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী যখন তিনি হাওড়ায় বেলগাছিয়ায় গেছিলেন, সেখানে তাকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এটিকে রাজনৈতিক ইস্যু করতে চান। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, সেরকম কিছু তাকে দেখাতে হবে। তার সবুজ হিসেবে তিনি নিয়ে এলেন, তার হাতে একটি ঘষে গেছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে, সেই ছবি তিনি একেবারে বিধানসভায় হাজির করলেন। সেখানে তার ফার্স্ট এড করলেন। তবে সাদা চোখে তার সেই অংশ দেখা না গেলেও সেই ছবি আপনারা দেখুন এবং পুরো নাটকটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী নতুন রাজনৈতিক অঙ্কটা কি।
লজ্জা লাগে না, লজ্জা লাগে না, লজ্জা লাগে না তোমাদেরকে, তোমাদের লজ্জা লাগে না? তুমি একটা গরিব মানুষ, ঠিক আছে, লজ্জা লাগছে তো? পুলিশ ফেলেছে। আপনারা সেই ছবিটা দেখলেন, দেখুন আপনারা ছবিতেই পরিষ্কার করে দেখতে পেয়েছেন। আমার কথা আপনাদের বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনারা সেই ছবিটা নিজের চোখেই দেখেছেন। এবং যেভাবে সংখ্যালঘু একজন নিরাপত্তা রক্ষীর দিকে আঙুল তুললেন, তাতেই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বোঝা যায়। প্রতি জায়গাতেই হিন্দু মুসলমান যে খেলায় তিনি মেতেছেন, সেই খেলা যে আগামী দিনে খুব খারাপ আকারে ফিরে আসবে তা কিন্তু পরিষ্কার। গতকালও তিনি বললেন প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেই বিপরীতমুখী প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। নিত্য নতুন নাটক তৈরি করছেন। গতকাল দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন, যে দিলীপ ঘোষের সঙ্গে তার একেবারে অহিনুকুল সম্পর্ক, সেই দিলীপ ঘোষের পাশে পর্যন্ত তিনি রাজনৈতিক উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়লেন। আজকেও তিনি বিধানসভার বাইরে এসে কি নোংরা এবং কুৎসিত ভাষায় তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ককে আক্রমণ করলেন। আপনারা সেই ভাষাটা মন দিয়ে শুনবেন, সেখানে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন। ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি, বলেছি ওর যদি পিতৃ পরিচয় সঠিক তাকে ঠুসে দেখাক। আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বলেছেন নাটক করতে গেছিলেন তিনি হাওড়াতে। তবে তৃণমূল কংগ্রেস নেতারা এখন আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুব একটা প্রতিক্রিয়া দিতে চাইছেন না। তিনি বলছেন একটা জেলার নেতার প্রতিক্রিয়া রাজ্য নেতৃত্ব দেবেন না, জেলা থেকে যদি প্রতিক্রিয়া পাওয়া যায় দেখুন। কারণ শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক প্লট তৈরি করতে চাইছেন। সেটা হচ্ছে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, তা নিয়েই কিন্তু তারা কেন্দ্রের দিকে আঙুল তুলছেন এবং 356 দাবি করছেন। যদিও তার রাজনৈতিক প্রভু অমিত শাহ ইতিমধ্যেই বলেছেন কোনো মতেই 356 কথা দাবি করা যাবে না, কোনো মতেই বাংলা ভাগের দাবি করা যাবে না, বাকি সমস্ত বিষয়গুলোকে নিয়েই আন্দোলন করতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারীর মাথায় এখন ঢুকেছে 356। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছেন, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছেন। দক্ষিণ কলকাতার এই যে জেলা সভাপতি জয় অনুপম ভট্টাচার্যকে যেভাবে রানা দুয়ারি, সুকুমার হাজরা, দিব্যেন্দু সামন্ত এবং জয় ঘোষ যেভাবে মারধর করলেন, যেভাবে তার ছবিতে কালি লাগালেন, তাদের বিরুদ্ধে একটা টেম্পোরারি সাসপেনশন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়েছে। ঘরের গৃহযুদ্ধ যারা থামাতে পারছেন না, দলের নেতারাই দলের কর্মীদের হাতে, দলের নেতাদের হাতে মার খাচ্ছেন, তার দিকে না তাকিয়ে শুভেন্দু অধিকারী বিপ্লবী নেতা সাজতে চাইছেন, বিপ্লবী হিন্দু সাজতে চাইছেন। তিনি ভাবতে শুরু করেছেন তিনি নাকি স্বামী বিবেকানন্দের নতুন অবতার। তবে যত দিন যাবে ততই কিন্তু এই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষেরা একের পর এক বিক্ষোভের সামনে পড়বেন। বারবার যেভাবে নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছেন, আগামী দিনে এই বিপরীতমুখী প্রতিক্রিয়া যে ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর আছড়ে পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ যেভাবে বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলে তাদের গো ব্যাক স্লোগান উঠছে, কালো পতাকা দেখানো হচ্ছে, তাতেই কিন্তু আগামী দিনের 26-এর বিধানসভা নির্বাচনে বারবার একই ছবি দেখা যাবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।